কোটি টাকার 400 কোটি টাকাই পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল নির্বাচনী ব্যয়ে বরাদ্দের 700 কোটি টাকার অর্ধেকেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে খরচ করা হবে। আগের সব নির্বাচনের চেয়ে এবার আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বেশি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। মূল নির্বাচনী বাজেট 700 কোটি টাকার মধ্যে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে 400 কোটি টাকার বেশি দিচ্ছে ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ে বৈঠক করে কমিশন। মূল নির্বাচনী বাজেট 700 কোটি টাকা হলেও এখন পর্যন্ত 3 বাহিনী চেয়েছে 512 কোটি টাকা। এর মধ্যে ইসির কাছে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ ও র্যাব 224 কোটি, বিজিবি 58 কোটি ও আনসার 230 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। তবে সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ড এখন পর্যন্ত ইসির কাছে কোনো বরাদ্দ চায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে এবারের বাজেটে 700 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এই বিষয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ ব্রেকিং নিউজকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি আগামী 1 সপ্তাহের মধ্যে বাজেট দাখিল করতে। আমরা আনসার বাহিনীকে অগ্রিম 100% টাকা বরাদ্দ দেব। অন্যান্য বাহিনীগুলোকে আমরা অগ্রিম 50% বরাদ্দ দেব। এই বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হলো এই বছর থেকে গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করব। নির্বাচনের জন্য যেসব বাজেট খাতওয়ারি বিভাজন করে উপস্থাপন করেছি, কমিশন তা অনুমোদন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 28 নভেম্বর। মনোনয়নপত্র বাছাই শুরু হবে 2রা ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা হবে 9 ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে 10 ডিসেম্বর। উৎস breakingnews.com। সব খবর সবার আগে পেতে ব্রেকিং নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।